হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব আলু দিয়ে ডাঁটা আর মাছ। তো হাঁড়িতে তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুনের পেস্ট। আদা রসুন ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প জিরার গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। আমি এই তরকারিতে কোনো লাল মরিচের গুঁড়ো ইউজ করব না, সেই জন্য আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। তো সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পানি। এবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছ। আমি মাছগুলো আগে থেকে ভাজিনি, তো সেই জন্য আমি কষানোর সময় মাছগুলো একটু কষিয়ে নেব, তাতে করে মাছের যে কাঁচা গন্ধ সেটি থাকবে না। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাছটা মশলার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গাইস, আমি ভালো করে ঢাকনা দিয়ে উল্টে পাল্টে মাছগুলো কষিয়ে নিচ্ছি। আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা এবং আলু। এখন সবজিগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে চুলার আঁচ লো করে আমি কষাবো। সাধারণত আমি রান্নার সময় সবজি বা মাংস যে কিছু রান্নার সময় সবজি দেওয়ার পরে তেমন একটা পানি ইউজ করি না। আমি কি করি, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দেন সবজির যেই ভিতরের পানি ওটা বার হওয়ার সুযোগ দেই, তাতে করে আমার এক্সট্রা পানি ইউজ করতে হয় না কষানোর সময়। সবজি বা মাংসের সাথে যে পানিটা থাকে না, যে পানি বের হয় ওটা দিয়েই অলমোস্ট সবজি বা মাংস এসব কষানো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি এখন অ্যাড করে দিলাম টমেটো। এখন আবারও ঢাকনা দিয়ে কষাবো। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য যেটুকু পানি দরকার আমি সেই পানিটুকুই অ্যাড করছি। আমি যেহেতু এটি পাতলা ঝোল রাখবো, সেজন্য আমি একটু বেশি করেই পানি দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তো আমার রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।